প্রবেশদ্বারের একদম বাঁ পাশে আছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ। जो भी भक्त अभिषेक अर्चन कराना चाहते हैं वो मॉर्निंग सुबह टाइम संपर्क कर सकते हैं। পিছন দিকে যে বাগানটা দেখছেন এটি কিন্তু মন্দিরেরই একটা অংশ। আমরা সামনে দেখলে মনে হতে পারে একটু ছোট, কিন্তু যখন ভিতরে যাব তখন বুঝতে পারবেন যে মন্দিরটা ভিতর থেকে কতটা বড়। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কিছুদিন আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম হুগলি জেলায় নবনির্মিত এবং হুগলি জেলার সবচেয়ে বড় সাই বাবার মন্দির। আজকে আমি চলে এসেছি হুগলি জেলা থেকে অনেকটা দূরে উত্তর 24 পরগনার বনগাঁতে, কারণ বনগাঁতেও আছে আরও একটা সাই বাবার মন্দির। এটি হলো বনগাঁর চালকিতে অবস্থিত শ্রী সাই বাবার মন্দির। মন্দিরটা কিন্তু প্রাকৃতিক পরিবেশে অবস্থিত আর খুবই শান্তশিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে এখন মন্দিরেই। তো এই মন্দিরের সব কিছুই আমি তুলে ধরবো, যেমনটা প্রত্যেকটা ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে থাকি। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাকেট। তো চলুন মন্দিরটা দেখাই, কিন্তু তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো লোকেশন। কি করে আসবেন এই মন্দিরে সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। তো বর্তমানে দাঁড়িয়ে আছি বনগাঁ জংশনে। বনগাঁ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনাকে ধরতে হবে টোটোয় উঠে বলতে হবে বনগাঁ হসপিটাল। দাঁড়িয়ে আছি বনগাঁ হসপিটালের একদম মেন গেটের সামনে। স্টেশন থেকে এই হসপিটাল আসতে সময় লাগবে 15 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। আর এই মেন গেটের একদম সামনেই দেখতে পাচ্ছেন অনেক অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনাকে অটো ধরতে হবে। যে অটোগুলো চালকি যাচ্ছে সেই অটোতে আপনারা উঠবেন। আচ্ছা, তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি চাকদা বনগাঁ মেন রোডের একদম উপরে। এদিকে চলে গেল বনগাঁর দিকে আর এদিকে চলে গেল চাকদার দিকে। অটো করে আপনাকে নামতে হবে চালকি এই পার্কিংয়ের একদম পাশে। আর দেখতে পাচ্ছেন একদম সামনেই রয়েছে শিরডি সাই বাবার মন্দিরে প্রধান তোরণ, একদম হলুদ বর্ণের, আর উপরের দিকে একটা বিগ্রহ আছে সাই বাবার। আর বলে রাখি, যারা চাকদার দিক থেকে নিজস্ব গাড়ি বা বাসে করে বনগাঁর দিকে আসবেন তারা কিন্তু এই একই জায়গায় নামবেন, অর্থাৎ চালকি পার্কিংয়ের একদম সামনে। এই যে এটা হচ্ছে পার্কিং। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এরকম পার্কিং অনেকগুলো আছে, তাই অটো দাদা যদি বুঝতে না পারে তাহলে বলবেন চালকি ইটভাটার একদম পাশে। এই যে পাশেই রয়েছে ইটভাটা। তো এই রাস্তা ধরে সোজা 5 মিনিট মতো হাঁটলে পড়বে সাই বাবার মন্দির। আচ্ছা, মেন রোড দিয়ে আসলাম। মেন রোড দিয়ে একদম মন্দিরের সামনে আসতে আমার সময় লাগলো 5 মিনিট মতো পায়ে হেঁটে। আর সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরটা রয়েছে সাই বাবার মন্দির। এদিকে লেখা রয়েছে শ্রী শ্রী সাই বাবার মন্দির স্বর্গীয় সুধীর কুমার বিশ্বাসের স্মৃতি রক্ষার্থে। এই আর এটি হলো মন্দিরে প্রবেশ করার মেন গেট। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। মেন গেট দিয়ে প্রবেশ করে এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে আপনাকে আসতে হবে মন্দির চত্বরে। আর গেট দিয়ে প্রবেশ করেই সামনে একটা গাছ পড়বে, আর গাছের গায়ে মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়সূচি দেওয়া আছে। এই যে, তো আপনারা একবার পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রবেশদ্বারের একদম বাঁ পাশে আছে একটি বিগ্রহ। কার বিগ্রহ দেখা যাক। তো প্রবেশদ্বারের একদম বাঁ পাশে আছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ, আর এটি কিন্তু পাথর দ্বারা নির্মিত। প্রবেশদ্বারের বাঁ পাশে ছিল সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ, আর প্রবেশদ্বারের একদম সামনাসামনি আছে গরুড় দেবতা। এই যে এরকম একটা বেদি মতন করা আছে, মানে বেদি বলতে মন্দির মতো করা আছে ছোট, সেখানে আছেন গরুড় দেবতা। একদম মন্দিরের দিকে তিনি তাকিয়ে আছেন। এটিও কিন্তু পাথরের দ্বারা নির্মিত। আর সামনে একটা এরকম প্রদীপ ঝুলছে, রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর এদিকে রয়েছে একটা তুলসী বেদি। আর এই হলো মূল মন্দির। আচ্ছা, বলে রাখি, আমার পিছনে যে মন্দিরটা দেখছেন এটি সামনাসামনি দেখলে মনে হতে পারে একটু ছোট, কিন্তু যখন ভিতরে যাব তখন বুঝতে পারবেন যে মন্দিরটা ভিতর থেকে কতটা বড়।
আসে এবার মন্দিরের গঠনশৈলী সম্পর্কে। মন্দিরের গঠনশৈলী কিন্তু চিরাচরিত যে গঠনশৈলী দেখে থাকেন অন্যান্য মন্দিরে তার থেকে সম্পূর্ণ আলাদা। দেখতে পাচ্ছেন একটা ঘরের মতোই কিন্তু, আর উপর দিকে একটা তোরণ মতো রয়েছে, আর সমস্ত মন্দির চত্বর এরকম বাঁধানো রয়েছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর যে গরুর দেবতা একটু আগে আপনাদের দেখালাম তার ঠিক ডান পাশে রয়েছে একটা প্রদীপ স্তম্ভ। এটা একটা নাম আছে, আমি এই মুহূর্তে ভুলে গেলাম কি বলে এই প্রদীপ স্তম্ভটাকে। আর যখন জ্বালানো হয় তখন কিন্তু দুর্ধর্ষ লাগে। তো এরকম প্রদীপ স্তম্ভ বিশাল বড় আকৃতি একটা দেখিয়েছিলাম ব্রহ্মধামে, যেটা ছিল বারুইপাড়াতে, আপনারা যদি মনে করতে পারেন। মন্দিরের ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে চলুন মন্দিরের আশপাশটা একবার দেখে নিই। আর বেশ ভালোই বড় কিন্তু, ঠিক আছে। মূল মন্দিরের বাঁ পাশে একটা পুকুর মতো রয়েছে, আর পুকুরের দিকে মুখ করে আছে এরকম একটা মন্দিরের ঘন্টা। এই যে, আর যেমনটা বলছিলাম একদম প্রাকৃতিক পরিবেশে এই মন্দির। আশেপাশে দেখুন কত গাছপালা। তো চলুন মন্দিরের পিছন দিকটা একবার যাওয়া যাক। তো এটা হচ্ছে মন্দিরের এক সাইডে, এখানেও কিন্তু একটা গাছ রয়েছে। আর বলে রাখি মন্দিরের চারিপাশ দিয়ে প্রদক্ষিণ করার জন্য একটা প্যাসেজ মতো রয়েছে। আর মন্দিরের পিছনে একটা ঘর রয়েছে। পিছন দিকে যে বাগানটা দেখছেন এটি কিন্তু মন্দিরেরই একটা অংশ। এই যে বিশাল বড় একটা বাগান আছে। আর এই পাশে একটা বিল্ডিং দেখছেন, এখানে কিন্তু পুরোহিত মশাই আর মন্দিরের যারা কাজকর্ম করেন তারা কিন্তু এখানেই থাকেন। এই যে বিল্ডিংটা, এই আছি মন্দিরের একদম ডান সাইডে। আর এখান দিয়ে যে গেটটা আছে সে গেটটা দিয়ে বেরোলেই পড়বে মন্দিরের বাগান। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় এলাকা জুড়ে এই মন্দিরের বাগানটি অবস্থিত। এখানে নানান রকম ফুল গাছ, তারপরে ফল গাছ রয়েছে, এরকম একটা শেড মতনও রয়েছে। এই যে মন্দিরটা কিন্তু চারিপাশে এরকম উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, আর তার উপরে অসংখ্য এরকম লাইট রয়েছে। রাতের বেলা যখন এই লাইটগুলো জ্বলে উঠবে তখন কিন্তু দুর্ধর্ষ লাগবে। তো যেমনটা বলেছিলাম মন্দিরটা একেবারে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। দেখতে পাচ্ছেন আশেপাশে কটা ছোটো ছোটো বাড়ি রয়েছে, আর চারিদিকে এরকম গাছপালার ভরা, আর একটা শান্ত শিষ্ট পরিবেশ এখানে, ঠিক আছে। তো এই তো ছিল মন্দিরের আশেপাশ এবং মন্দিরের গঠনশৈলী। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক আর দর্শন করা যাক বাবাকে। আচ্ছা, মন্দিরে প্রবেশের শুরুতে এরকম দুপাশে দুটি সিংহ মূর্তি আছে, যেমনটা আমরা দেখে থাকি জগন্নাথ মন্দিরে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে, আর এই মন্দিরটি কিন্তু অসংখ্য এরকম পিলার বিশিষ্ট, আর পিলারগুলির গায়ে এরকম পাথর দিয়ে বাঁধানো। শুধু তাই নয়, মন্দিরের ভিতরে যে দেওয়াল রয়েছে সে দেওয়ালের অনেকটা উপর পর্যন্ত পাথর দিয়ে বাঁধানো রয়েছে। এমনকি মন্দিরের ভিতর যে জানালা, সেই জানালার মাঝ বরাবর এরকম পাথর কেটে কেটে ডিজাইন করা, আর দেখতে দারুণ লাগছে। উপরের দিকে আছে দুটি ফ্যান আর হ্যাঙ্গিং ল্যাম্পস। আর শুধু তাই নয়, মন্দিরের একদম বাঁ পাশে রয়েছে একটি পালকি, আর এই পালকির মধ্যে রয়েছে শ্রী সাই বাবার একটি বিগ্রহ ছবি। তো জানতে পারলাম উৎসবের সময় এই পালকি ব্যবহার করা হয়। তো এবার চলুন দর্শন করা যাক বাবাকে। শ্বেতপাথর দ্বারা নির্মিত একটা উঁচু ভিত্তিপ্রস্তরের ওপর সাই বাবার বিগ্রহ স্থাপিত। এই ভিত্তিপ্রস্তরের উপর একটি ছোট বেদি রয়েছে, তার উপর বিরাজমান শ্রী সাই বাবা। আর সাই বাবার বিগ্রহটিও কিন্তু শ্বেতপাথর দ্বারা নির্মিত। আর এখন দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করছেন পুজোর জন্য। আর বাবার বিগ্রহ কিন্তু অপরূপ সুন্দর। বাবার বিগ্রহের ঠিক পাশে একটা ছবি আছে, এই ছবিটি হলো ত্রিনাথ বা ত্রিদেবের, যেখানে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর একই শরীরে বিরাজমান। আর সম্পূর্ণ এই মন্দিরটা শ্বেতবর্ণের বলে আরও বেশি সুন্দর লাগছে দেখতে।
পুরোহিত মশাই আপনার নামটা? जी ओम साई राम। मेरा नाम राघव प्रसाद द्विवेदी पंडित जी। साईं बाबा मंदिर चालकी मंदिर को 4 साल हो गया बने हुए। यहाँ पे हमारा जो साईं बाबा का मंदिर है सीढ़ी वाले द्वारका माई, और इसका खुलने का समय मॉर्निंग 6 बजे है। अच्छा। 6:30 बजे बाबा का आरती और 8 बजे बाबा अभिषेक होता है, वो पानी दूध दही से। अच्छा। एवरी डे यानी बाबा अर्चन होता है। जो भी भक्त अभिषेक अर्चन कराना चाहते हैं वो मॉर्निंग सुबह टाइम संपर्क कर सकते हैं। 11:30 बजे बाबा का पूजा होता, आरती होता, नैवेद्य होता और 12 बजे तक पूजन चलता है। 12 बजे मंदिर क्लोज हो जाता है। इवनिंग टाइम 4 बजे ओपन होता है, 4 o'clock और 7 o'clock क्लोज होता है। और गुरुवार बृहस्पतिवार को विशेष होता है बाबा का। जो भी अपनी मनोकामना होती हैं, श्रद्धा की पूर्वक अपना जो काम नहीं हो रहा तो बाबा से अपन पे करते हैं, तो बाबा उसको पूर्ण रूप से हमारी मनोकामना को पूर्ण करते हैं। उत्सव होता है जो साल में एक बार मंदिर एनिवर्सरी बनती है, तो अक्टूबर माह में अक्टूबर मासे। अच्छा। टेम्पल एनिवर्सरी होता है, অ্যানিভার্সারি। हाँ बाबा का। আর এই মন্দিরটা কি শিরডি সাই বাবা মন্দিরের সাথে কোনো যুক্ত আছে, যোগাযোগ আছে নাকি? हाँ, जो शिरडी वाले साईं बाबा मंदिर से कनेक्टेड है। কানেক্টেড আছে। जी। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ছিল দিনের বেলায় দিনের আলোতে সাই বাবার মন্দির। রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেব। ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 5টা 39, আর মন্দিরের যে লাইটগুলো সেগুলো জ্বালানো হয়েছে আর দারুণ লাগছে এই মন্দির চত্বর। দিনের বেলা যেগুলো দেখাচ্ছিলাম যে পাঁচিলের উপর যে গোল গোল লাইটগুলো রয়েছে সেগুলোও কিন্তু জ্বালানো হয়েছে। তো 6টার সময় আরতি শুরু হবে, সেটাও আপনাদের দর্শন করাবো। তো চলুন মন্দিরের ভিতর প্রবেশ করা যাক। আচ্ছা, তো এই ছিল প্রাকৃতিক ও শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে অবস্থিত বনগাঁর চালকির সাই বাবা মন্দির। কেমন লাগলো এই ভিডিওটা আর এই মন্দিরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।